সবাইকে জানাই এক্সপ্লোর উইথ চাঁদ চ্যানেলের তরফ থেকে শুভ সকাল। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমরা চলেছি 51 ফুট লম্বা শিব মন্দির, যেটা সালকিয়া বাঁধাঘাটে অবস্থিত। এই মন্দিরটির আসল নাম হলো শেঠ বংশীধর জালাল সিটের মন্দির। এটি 1953 সালের 12ই ফেব্রুয়ারি ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দিরটির উদ্বোধন করেছিলেন। আজকে আমরা সেখানেই যাব। আর আমরা এখন এই বাঁকড়ার রাস্তাটা ধরবো। আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা খারাপ, যেন মনে হচ্ছে চাঁদের মাটিতে বাইক চালাচ্ছি। তো এই মোড়টা থেকে, এটা হলো সলভ ব্রিজ, আর এই মোড়টা থেকে আমরা বাঁদিকে বাংলার দিকে রোডটা নিয়ে নেব। আসলে এই রাস্তা দিয়ে অনেক দিক দিয়ে এখানটা যাওয়া যায়, কোনা দিয়ে যাওয়া যায়। তো আমাদের কাছে আমাদের এই ছোট্ট বাবিন সোনাকে স্কুলে ড্রপ করে তারপরেই আমরা যাব, তাই আমাদের এখন এই বাংলা রুটটা দিয়েই যেতে হচ্ছে। তো চলো আমরা তোমাদের সমস্ত রাস্তাটা দেখাবো, কিভাবে যেতে হয় বা কী নিয়ম আছে সবই বলে দেবো। এই বাঁকড়া থেকে স্ট্রেট আস্তে আস্তে যে দাসনগর সোজা না শানপুরের দিকে গিয়ে বাঁদিকে গলির ভেতর চপলা দেবী রাস্তা বা সেন্ট টমাসের গলি দিয়ে আমরা সোজা চলে যাব চ্যাটার্জি পাড়া মোড়। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বন্ধুরা আমরা পৌঁছে যাব চ্যাটার্জি পাড়া মোড়। এই চ্যাটার্জি পাড়া মোড় থেকে আমরা বাঁদিক নেব বেলগাছিয়ার দিকে রাস্তাটা। আর এই বেলগাছিয়া দেখো সাইকেল কাকুটা কি সুন্দর ডান দিকে হাত দেখাচ্ছে। আমাদের বাইকের দাদারা কখনোই ঠিকঠাক সিগন্যাল দেয় না। আর এই এসে গেলাম আমরা বেলগাছিয়া মোড়। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব বামুনগাছি ব্রিজের দিকে। আর এই রোডটার নাম হচ্ছে বেনারস রোড। আর এই বেনারস রোড ধরে সোজা আমরা যাব টুয়ার্ডস বামুনগাছি ব্রিজ। চলো দেখা হচ্ছে বামুনগাছি ব্রিজ। আর রাস্তার কন্ডিশান বন্ধুরা খুবই খারাপ, বর্ষাকাল, রাস্তার অবস্থা খুবই খারাপ, তো অনেক সাবধানেই যেতে হচ্ছে। আর আমি মোটামুটি রাস্তার ম্যাপটা বলে দিই। যদি কেউ এখানে হাওড়া থেকে আসতে চাও, তাহলে হাওড়া থেকে যে কোনো অটো বা টোটো করে বাঁধাঘাট বলে বা নয়া মন্দির বললে এই মন্দিরে পৌঁছে দেবে। যদি কেউ কলকাতা থেকে আসতে চাও, আইডিটলা ফেরিঘাট থেকে বাঁধাঘাটে লঞ্চে করে এসে বাঁধাঘাট থেকে 1 মিনিট হাঁটা পথেই নয়া মন্দির আসা যায়। অথবা বাস রুটে যদি কেউ কোনা থেকে আসতে চাও, তো কোনা থেকে 57 বাসে ধরে আপনারা সোজা এই নয়া মন্দিরে আসতে পারবেন। তো চলো আমরা বামুনগাছির দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আমরা চলে এসেছি বামুনগাছি ব্রিজ। আর এই বামুনগাছি ব্রিজটা ক্রস করলেই আমরা সোজা চলে যাব একদম সালকিয়া চৌরাস্তা। আমরা চলে এসেছি সালকিয়া চৌরাস্তার সিগনালে। ডান দিক দিয়ে যে রাস্তাটা আসছে এটা হাওড়ার দিক থেকে আসছে, আর বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা বেলুড় মঠের দিকে চলে যাচ্ছে। আমরা এখান থেকে সোজা স্ট্রেট যাব পুরো বাঁধাঘাটের দিকে। আর বাঁধাঘাটের দিকে কিছুটা যাওয়ার পর এই যে যাচ্ছি আমরা, আর এখান থেকে আমরা ডান দিক টার্ন নেব। আর ডান দিক টার্ন নিলেই সোজা আমরা পৌঁছে যাব নয়া মন্দিরের দিকে। এই যে সামনে যে সিগন্যালটা দিয়ে আসছে, এখান দিয়ে আমরা ডান দিক চলে যাব।
ডান দিক দিয়ে যাচ্ছি, কিছুটা গিয়েই বাঁ হাতে মন্দিরের গেট পড়বে। মন্দিরের গেট পড়ার পর ওই ভেতরে আমরা ঢুকে যাব। আর মন্দিরের ঠিক বাইরেই সমস্ত সামগ্রী কেনার দোকান আছে, সেগুলো আপনারা চাইলেই কিনতে পারবেন। এই যে মন্দিরের গেট, আর এই মন্দিরের ভেতরেই বাইক পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটার ভেতরে একটা আছে রূপোর শিবলিঙ্গ, আর এর পেছনেই আছে 51 ফুট লম্বা একটা শিবের মূর্তি, যার 4টি মাথা আছে। আর এই মন্দিরের পেছনেই পুরো গঙ্গা, আর ডান দিকে হাওড়া ব্রিজ। দেখতে খুব মনোরম পরিবেশ, এখানে এসে কিছুক্ষণ সময়ও কাটানো যেতে পারে। আর এই মন্দিরের মধ্যেই আছে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো। 12খানা মন্দির আছে, যেমন সোমনাথ, কেদারনাথ, এইসব আছে বাঁ সাইডে। আর দেখো কত সুন্দর লাগছে গঙ্গার পাড়টা, হাওড়া ব্রিজ, মেঘলা আকাশ, আরও কত কি। চলো মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই। 12টা জ্যোতির্লিঙ্গের গেট বন্ধ থাকায় 12টা জ্যোতির্লিঙ্গ আমরা তোমাদের কাউকেই দেখাতে পাচ্ছি না, তার জন্য আমরা খুব দুঃখিত। এমনকি আমরাও নিজেরাও যেতে পারছি না, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। পরে কোনো একটা ভিডিওতে এই জায়গার ভিডিওটা করে সবাইকে দেখাবো। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও বা নতুন নতুন ভিডিও আরও আমরা করি, তার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক করো যদি ভালো লাগে, আর চাইলে কমেন্টও করতে পারো। আমাদের চ্যানেলের নাম হলো এক্সপ্লোর উইথ চাঁদ। সবাইকে জানাই আমাদের তরফ থেকে হর হর মহাদেব।